আচ্ছা, আমরা পড়ছিলাম আপনার অক্ষ হয়েছে, অক্ষ চারটা বলতে পারবেন সাব্বির ভাই? জি বলেন। ধারাবাহিক লাগবে না, শুধুমাত্র চারটা বললেই হবে, মানে এগুলো ধারাবাহিক লাগে না, আপনারা তো আর পড়াবেন না, ধারাবাহিক লাগে না। হ্যাঁ, গোলতা থাকলে। হ্যাঁ, জি, আমি যেটা ধরাই দিতে চাইছিলাম মানে গোলতা থাকলে ওইটার সঙ্গে ওইটার সাথে নিয়ে আসতে পারেন, গোলতা থাকলে গোল হাইজাজ নিয়ে পড়তে হবে, ওইটা একটা সংজ্ঞা। হ্যাঁ হ্যাঁ, তাকে ছেড়ে দিয়ে হা ধরতে হবে বলতে হা থাকবে না, হা বানাইয়ে পড়তে হবে, হাকে বানাইয়ে পড়তে হবে। এইটা হচ্ছে কি, মানে আমরা একটা বিষয় কি আমরা অনেক সময় বুঝি এই জিনিসটা কেন হইলো, হ্যাঁ এরকম প্রশ্ন যে এইটা এরকম হয়েছে, এই জিনিসটা কেন হইলো, এরকম একটা প্রশ্ন জাগে এটা কেমন হইলো। এখন হয় কি, একটা বিষয় হচ্ছে আমাদের খেয়াল করতে হবে যে আমরা যেমন বাংলা ভাষা এক সময় বাংলাদেশের জন্য, বাংলা ভাষা এক সময় দীর্ঘিকার ব্যবহার হইতো অনেক পরিমাণে, বিদেশি শব্দের ক্ষেত্রে দীর্ঘিকার ব্যবহার হইতো, যেমন আরবি, ইংরেজি এইসব শব্দগুলোতে আমরা এই দীর্ঘিকার ব্যবহার করতাম। এখন দেখা গেছে যে প্রমিত বাংলা, বাংলা একাডেমি থেকে আমাদেরকে বলা হয়েছে যে কি, যে বিদেশি শব্দে কোনো মানে দীর্ঘিকার ব্যবহৃত হবে না, বা নাম নাম শব্দবাচকে দীর্ঘ ব্যবহার হবে না। আবার তৎসম শব্দ আছে যেমন সংস্কৃতি শব্দ, যেমন আপনার সাক্ষী বা পরীক্ষা, এইসবের দীর্ঘিকার আছে। তো এইটা আমাদের নির্দেশনা এখন সবাই দীর্ঘিকার উঠাই দিছে, হ্যাঁ দীর্ঘিকার উঠাই দিছে। তো আমরা যদি আরো পিছনে যাই, একসময় কিন্তু রিকারের খুব ব্যবহার ছিল, আমরা যদি আরো পিছনে যাই দেখবো যে অনেক ধরনের অক্ষর ছিল বা অনেক ধরনের ব্যবহার ছিল শব্দে, যেগুলো পরিবর্তন করে সহজ করা হইতেছে, ধীরে 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 সহজ করা হইতেছে। তো এইটা কারণ কি, এটা আমরা পারতেছি আমাদের ভাষা বাংলা এর জন্য। ঠিক, কোরআন কিন্তু আরবি থেকে আসছে, মানে কোরআন থেকে আরবি হয় নাই, আমাদের এটা বুঝতে হবে। আরবি ভাষার উপর কোরআন নাজিল হয়েছে। তো আরবি ভাষাভাষীরা যেভাবে ব্যবহার করছে ওইভাবে আরবি কোরআন শরীফের মধ্যে ব্যবহার করতে হবে। তারাও গোল তাকে গোল হা পড়ছে, সব জায়গায় থামতে তারা গোল হা পড়ে, এর জন্য কোরআনের মধ্যে আপনাকে গোল হা পড়তে হবে, কোনো কথা নেই। আমরা আরো পড়বো, যেমন আনা পড়বো, অনে আনা, আনা মানে নুন খালি আলিফ যেমন না মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, এখানে এক আলিফ কি করতে হয়, টেনে পড়তে হয়, এটা আমরা খুব ভালো করে জানি। কিন্তু এই আনা শব্দ আছে, হামজা হামজা জোর আন, নুন খালি আলিফ জোর না, আনা, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মানে আমি, আমাকে বললে আমি, আই, আনা, আরবিতে হচ্ছে আনা। এই আনাতে নুন খালির জন্য না, আনা এখানে একটা টান আছে, কিন্তু আরবি ভাষাভাষী এটা টান দেয় না, তারা ওই আনাকে আনা বলে, হ্যাঁ টান দেয় না, মনে হয় যে নুন, শুধু নুন আছে, আনা, ঠিক আছে। তো এবার আপনাকে কোরআন শরীফের মধ্যে ওই আনাকে আনা পড়তে হবে, কেন, কোনো কথা নাই, আরবি ভাষাভাষীরা পড়ে, আপনাকে আনাকে টান দেওয়া যাবে না। তো এই নিয়মগুলো কি তাজবিদের ভাষায় নিয়ে আসা হয়েছে, তাজবিদের একটা মানে নিয়ম করে পড়ানো হয় যেন আমরা কোরআন শরীফকে শুদ্ধ করে করতে পারি। আচ্ছা, সর্বশেষ হচ্ছে এই তিনটা ব্যতীত, এই তিনটা ব্যতীত মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমাদের এইটা শেষ হয়েছে, আর কেউ নাই এখন পড়াশোনার নাই, পড়াশোনার অনেকে থাকলে হয় কি, অনেক থাকলে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে আপনাদের ক্লাসে কতজন করবে, আমি বলি 10 জন করবে, 10 জন, আসলে 10 জন অনেক সময় ক্লাসে থাকে না, ভর্তি হয় রমাদানের বাইরে 10 জনের বেশি ভর্তি হয়, কিন্তু ক্লাসে করে 10 জনের কম। কিন্তু বেশি থাকলে পড়া আরো সুন্দর হয়, অনেকের মাথায় অনেক ধরনের প্রশ্ন জাগে, এইটা অনেকে অনেকে চাই না জানতে পারে, দেখা গেছে একজনের মাথায় জাগে না কিন্তু আরেকজনের মাথায় জাগছে। আচ্ছা, যারা আমাদের এই ভিডিওটা দেখবে পরবর্তীতে তাদেরকেও বলছি যে আজকে আমাদের 14 নম্বর লেকচার সেটা পড়তেছি সকল প্রকার মাদের বিবরণ, অর্থাৎ
আমরা একটা লেকচার শিটে পড়ছি, সেটা হচ্ছে যে মাছ, আমরা মনে আছে কিনা, সেটা হচ্ছে এই 10 নম্বর লেকচার শিট। ঠিক আছে, 10 নম্বর লেকচার শিটে আমরা মাছ পড়ছিলাম 10 এর মধ্যে মাছ পড়ছিলাম 3টা বিষয়। আমাদের এটা একটু রিপিট করি আবার, নাইলে আমরা সামনে আগাইতে এইভাবে অনেকের মনে নেই। যে 3টা বিষয় আমরা মাদ পড়ছিলাম 10 প্রকার মাদে। এক, মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মাদের হরফ হইলে এক আলিফ টানিয়ে পড়তে হয়। নাম্বার 2, খারা জবর খারাজের উল্টা পেশকে, খারা জবর খারাজের উল্টা পেশকে এক আলিফ টেনে পড়তে হয়। এটা পড়ছিলাম, খারা জবর খারাজের উল্টা পেশকে এক আলিফ টেনে পড়তে হয়। আর জবরের বাম পাশে জজমালা ওয়া, জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ হয়ে তাড়াতাড়ি করে জলদি করে পড়তে হয়। 3টা বিষয়। এই 3টার পরে আমরা জজম শিখছি, তাসদীদ শিখছি। ঠিক আছে, জজম তাসদীদ শিখছি। তো এখন আমাদের ওই 3টা হচ্ছে বেস। যেমন আমরা একটা বিল্ডিং করতে গেলে একটা বেস লাগে, বেস ছাড়া দোতলা তিনতলা হয় না। তো আমরা যেখানে 3 আলিফ, মাদ হচ্ছে 3 ধরনের, এক আলিফ মাদ মানে এক আলিফ পরিমাণ, 3 আলিফ মাদ আর হচ্ছে 4 আলিফ মাদ, এক আলিফ মাদ 3 আলিফ মাদ আর হচ্ছে 4 আলিফ মাদ, এক আলিফ 3 আলিফ 4 আলিফ, এক আলিফ 3 আলিফ 4 আলিফ, 3 ধরনের মাদ। এক আলিফ মানে হচ্ছে এক আঙ্গুল খুলতে স্বাভাবিকভাবে যতটুকু সময় লাগে, লা। 3 আলিফ 3 আঙ্গুল পরিমাণ, লা। 4 আলিফ মানে 4 আঙ্গুল, লা। এইটা একটা ধারণা। আর একটা স্ট্যান্ডার্ড ধারণা, মানে তাসবিদ বিদ্যা যেটাকে পরিপূর্ণভাবে নিছে যে এটা নেওয়া হবে, সেটা আমরা দুইটা হরকত পড়ছি, 2 হরকত। যেমন ধরেন হরকত পড়ছি নরমাল, বা জবর বা, তা জবর তা। হরকত কি দুটো পড়তে একজন একটা হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে, মনে আছে? তো বা জবর বা, তা জবর তা, এক জবরকে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে দুইটা যদি জবর হয় মানে 2 হরকত, বা দুইটা জের হয় বা দুইটা পেশ হয়, তো দুইটা হরকত পড়তে একটু সময় লাগবে না? বা বা, তা তা, না না, একটু সময় লাগতেছে না? না না। এই যে সময় লাগতেছে 2 হরকত, এই 2 হরকত পরিমাণ হচ্ছে এক আলিফ মাদ। 2 হরকত পড়তে যতটুকু সময় লাগে, এইটা পরিমাণ টান দিতে হবে এক আলিফ মাদে। তাইলে 3 আলিফ মাদে কয় হরকত টানতে হবে? কয় হরকত পরিমাণে? প্রত্যেক আলিফে 2 হরকত, 3 আলিফে 6 হরকত, 3 আলিফে 6 হরকত। এক আলিফে যদি 2 হরকত হয় তাহলে 3 আলিফে 6 হরকত। তো 6 হরকত পড়তে যতটুকু সময় লাগে, হ্যাঁ, যদি আমি বলি লা, তাহলে লা 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 লা, লা 6টা হরকত পড়তে যতটুকু সময় লাগে। তাহলে 4 আলিফ হবে 8 হরকত। এবার আসেন যে এইটাকে আসলে মাপঝোপ করে পড়া সম্ভব না, কিন্তু এখন এইটা নির্ভর করে মানুষের উপরে, নিজের উপরে। কারণ আপনি যদি এক আলিফকে 2 আলিফ টানেন, তাহলে আপনাকে 3 আলিফকে 6 আলিফ টানতে হবে, 4 আলিফকে 8 আলিফ টানতে হবে। অর্থাৎ 1 এর 3 গুণ হইতে হবে 3 আলিফ, 3 এর 3 গুণ হইতে হবে 4 আলিফ, মানে 1 এর 3 গুণ হইতে হবে 3 আলিফ, আর 1 এর 4 গুণ হইতে হবে 4 আলিফ। এই ধারাবাহিকতা ঠিকঠাকই হয়েছে যে 1 এর থেকে যেন 3 বেশি হয়, বেশি, আর 3 এর থেকে যেন 4 আরো বেশি হয়। ঠিক আছে, তাইলে এটা আমরা একজন হয়ে যাবে। মূলত কোরআন হচ্ছে 3 ধরনের পড়া, একটা হচ্ছে হাদর, একটা হচ্ছে হাদর পড়ে, একটা হচ্ছে তারতিল, একটা হচ্ছে তাদবীর। 3 ধরনের পড়ে, হাদর, তারতিল, তাদবীর। এগুলো হচ্ছে যখন আমরা একটা মানুষ হাইটে যাই, একটা মানুষ দ্রুত হাঁটে আর একটা মানুষ দৌড়ে যায়। ওই যেমন কারিয়া কি পড়ে, ওই যে কারি আব্দুল বাসিতের কাজ শুনবেন, কি পড়ে, মানে টান দিতেছে, ইচ্ছা মতন টান দিতেছে। ঠিক আছে, দেখবেন যে 3 আলিফকে 12 আলিফ টান দিছে, তার কিন্তু 1 আলিফকেও সে 3 আলিফ টানছে। তার মানে হচ্ছে টানের ধারাবাহিকতা ঠিক থাকতে হবে সবগুলোতে। তো আমি যেটা বলছি যে বেস, 1 আলিফ, এই যে মাদের হরফ আপনাকে থাকতে হবে। আপনি যখন 3 আলিফ 4 আলিফ পড়বেন, তার মধ্যে মাদের হরফ অথবা মাদের হরকত খুঁজে বের করতে হবে। এইটা হওয়ার পরে কিছু আলামত আছে, চিহ্ন আছে, যে চিহ্নের কারণে ওই মাঠটা 1 আলিফ আর থাকে না, ওই মাঠটা 3 ও 4 আলিফ হয়। বুঝতে পারছেন সাব্বির ভাই? যেটা একজন মানে
এক আলিফ মাত্র থাকে এক আলিফ মাদে, আর যেটা 3-4 হয় সেটার মধ্যেও এক আলিফ মাদ থাকা লাগে, এরপরে আরো কিছু চিহ্নের কারণে ওইটা আর এক আলিফ থাকে না, ওটা 3 ও 4 হয়। হ্যাঁ, বেস হচ্ছে এক আলিফ মাদগুলো। তো এক আলিফ মাদগুলো কি? জবর মামবা সে খালি আলিফ, জেরে মামবা জজম আলিফ, পেশ মামবা জজম লাও, খারা জবর খারা জের উল্টা পেশ, এবং ওই যে লিন দুইটা বসছি ওটা দিয়েও একটা মাদ হবে, ওটা দিয়ে এক আলিফ মাদ হবে, মাদ্দে লিন। ওটার পরে একটা অক্ফ করলে মাদ্দে লিন হবে। তো এটা আমার খেয়াল করতে হবে। আচ্ছা, আকসাম, আকসাম অর্থ হচ্ছে প্রকার। আকসামুল মাদ, মাদের প্রকার। মাদ মোট 10 প্রকার। মাদ মোট 10 প্রকার। এক আলিফ মাদ 3 প্রকার। এক আলিফ মাদ 3 প্রকার। একটা কথা সেটা হচ্ছে যে আমরা যে ওই যে 10 নম্বর লেকচার সেটা বলছি মাদের হরফ, মাদের হরকত, লিনের হরফ, মূলত ওগুলো হয় না, মানে ওগুলো কোনো নিয়মে পড়া যায় না, সব নিয়মে 10 প্রকার। ওইগুলো এইগুলোর মধ্যে চলে আসে, মানে ওগুলো পড়ে বেস পড়ে এগুলোর মধ্যে চলে আসবে। ওগুলো হচ্ছে বেস। বিল্ডিং এর পিলার গুলোকে মানুষ বিল্ডিং বলে না, ওটার পুরো স্ট্রাকচারটাকে বলে। তো ওইটা হচ্ছে মেইন বেস। ওইটা মানে কোনো জায়গায় বলা যাবে না যে এটা মাদের হরফ। ওইটা হবে কোন একটা এক আলিফ মাদ 3 প্রকার কোন একটা মাদ। ওই মাদের হরকত বলা যাবে না, ওইটা হবে হচ্ছে মাদ্দে বদল। হ্যাঁ, ওটা হবে মাদ্দে বদল। ওই এক আলিফ মাদের যেটা হরফ আছে ওটা বলবে মাদ্দে তবাই, মানে ওটার একটা নাম আছে মাদ্দে তবাই। সামনে গেলে আরো বুঝবো। এক আলিফ মাদ 3 প্রকার। এক আলিফ মাদ 3 প্রকার মানে কি? এক আলিফ পরিমাণ মাদ হচ্ছে 3 ধরনের। 3 আলিফ মাদ 2 প্রকার, মানে 3 আলিফ টানা যায় এমন মাদ হচ্ছে 2 ধরনের। আর 4 আলিফ মাদ 5 প্রকার, মানে 4 ধরনের, মানে 4 টানা যায় তাহলে 5 প্রকার। এখন আমার প্রশ্ন থাকতে পারে যে হুজুর টানতেই যদি হয় তাহলে এটা আবার ধরন লাগবে কিসে? মানে আলামত। 3টা আলামতের কারণে এক আলিফ হয়, 2টা আলামতের কারণে 3 আলিফ হয়, 4টা আলামতের কারণে 5 আলিফ, মানে 5টা আলামতের কারণে 4 আলিফ হয়। হ্যাঁ, এগুলোর নাম এক আলিফ মাদ 3 প্রকার। এটা আরবি নাম হচ্ছে মাদ্দে তবাই, মাদ্দে তবাই, মাদ্দে বাদল, বাদলুন, মাদ্দে বদল, মাদ্দে লিন। আমরা বাংলায় পড়তে পারি মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। এক আলিফ মাদ 3 প্রকার। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। 3 আলিফ মাদ 2 প্রকার। মাদ্দে আরিদি, মূলত দদ। এটাকে আরবি ভাষাভাষীরাও হচ্ছে, এটার একটা আরবি ব্যাকরণ একটা অধ্যায় আছে যে তারা দদকে জদ পড়ে অনেক সময়। তো এর জন্য কোরআনের মাঝে দদকে জদ পড়া জায়েজ নাই, হারাম, এগুলো নিষিদ্ধ। তবে কোরআনের বাইরে চাইলে পড়তে পারে, কারণ কোরআনের বাইরে তো ওটা তো কোনো নামাজে পড়া হয় না। তো আরিজি, এটা বাংলায় বলি মাদ্দে আরিজি, মাদ্দে আরজি, আর মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল। তাহলে 3 আলিফ মাদ 2 প্রকার। মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। এরপরে হচ্ছে 4 আলিফ মাদ 5 প্রকার। 4 আলিফ মাদ 5 প্রকার। মাদ্দে লাজিম, কালমি, মুসাক্কাল, মাদ্দে লাজিম, কালমি, মুখাফফাফ, মাদ্দে লাজিম, হারফি, মুসাক্কাল, মাদ্দে লাজিম, হারফি, মুখাফফাফ, মাদ্দে মুত্তাসিল। আচ্ছা, এটাকে সহজ করে দিই। সব ধরনের মাদের মধ্যে প্রথম শব্দ হচ্ছে মাদ। এই দেখেন, এটা শুরুতে আছে মাদ, এটা শুরুতে আছে মাদ। মাদ কমন, শুধু নামগুলো তবাই, বদল, লিন, তবাই, বদল, লিন। আরজি, মুনফাসিল, আরজি, মুনফাসিল। আর এটাও মাদ আছে। সব নামের মধ্যে আছে লাজিম, সব নামের মধ্যে আছে লাজিম। লাজিম আরবি শব্দ যার প্রতিশব্দ, মানে আরবির প্রতিশব্দ হচ্ছে ওয়াজিব। বলে না তোমার উপরে এই কাজটা লাজিম, মানে তোমার উপরে এই কাজটা ওয়াজিব, কর্তব্য নেই, করতেই হবে। তো আরবির একটা শব্দ হচ্ছে ওয়াজিব, একটা শব্দ হচ্ছে লাজিম। হ্যাঁ, তো লাজিম মানে হচ্ছে ওয়াজিব। 4 আলিফ মাদ মনে রাখবেন। 2 ধরনের মাদকে কখনো সংক্ষিপ্ত করা যায় না, কসর করা যায় না। এক আলিফ মাদ, কারণ এক আলিফকে কসর করলে আর থাকে না মাদ, তখন অর্থ পাল্টে। 2 আপনার হচ্ছে 4 আলিফ মাদ। 4 আলিফ মাদ যদি কসর করা হয় তখন ওইটার হরকত পাল্টে যায়, এটাকে কসর করা যায় না। 3 আলিফ মাদকে কসর করা যায়, কারণ এটা পাল্টে না, হরকতটা পাল্টে না। 3 আলিফ মাদকে কসর করা যায়। 3 আলিফ মাদকে এক আলিফে কসর করা যায়, একদম বাদ দেওয়া যাবে না। মানে কসর মানে হচ্ছে কর্তন করা, কাটা, অল্প কাটতে হবে এক আলিফে। এর জন্য আপনি ইমাম সুদাইসি, মক্কা ও মদিনার যে প্রধান ইমাম, ইমাম সুদাইসি, তার তেলাওয়াতে দেখবেন যে 3 আলিফ টানকে সে সবসময় এক আলিফ টানে। যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন,
লা আ'বুদু মা তা'বুদুন, এই একালিফ একালিফ টানতেছে, ঠিক আছে? তো চার আলিফ টানে কোনোভাবে সংক্ষিপ্ত করা যাবে না, এবং চার আলিফ টানটা ওয়াজিব, লাজিম, মাদ্দে লাজিম, এটা লাজিম। এরপর হচ্ছে যদি শব্দ ভাঙি, প্রথমটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি, কালমি কালমুন শব্দ থেকে, কালমুন শব্দের অর্থ হচ্ছে কালিমা থেকে, কালমুন কালমুন কালমি মানে হচ্ছে শব্দ, ইয়া যোগ হইছে শব্দের মধ্যে। কালমুন শব্দের অর্থই হচ্ছে শব্দ, বাংলা শব্দকে বলে কালিমা, আরবিতে বলে কালিমা। তো কালমি মানে হচ্ছে শব্দের মধ্যে, শব্দের মধ্যে। এরপরে কি মুসাক্কাল, মুসাক্কাল মানে হচ্ছে মুশাদ্দাদ, তাসদীদ হওয়া, তাসদীদ হওয়া। মুখাফফাফ মানে থেমে যাওয়া, মানে মুখাফফাফ মানে হচ্ছে ওই মুজাওয়াজ মানে হচ্ছে তাসদীদ জজম হওয়া। তাইলে জজম হইলে তো আমরা থামি, জজম হইলে আমরা থামি, ওটার উপর থামি আইসা। তো আমি যদি একটা একটা মাদ ভাঙি, মাদ্দে লাজিম যেই মাদটা ওয়াজিব কালমি শব্দের মধ্যে মুসাক্কাল তাসদীদ হওয়ার কারণে, যেই মাদটা চার আলিফ টানা ওয়াজিব শব্দের মধ্যে তাসদীদ হওয়ার কারণে, দেখেন এক অর্থ দিয়ে আপনি বুঝে যাবেন মাদটা। এরপর এটা লিতে না, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ যেই মাদটা টানা ওয়াজিব জজম হওয়ার কারণে, কি হওয়ার কারণে? শব্দের মধ্যে জজম হওয়ার কারণে। মাদ্দে লাজিম হারফি, হারফুন শব্দের অর্থ হচ্ছে কি? হরফ, মানে হচ্ছে অক্ষর, অক্ষর। যে হারফি অক্ষরের মধ্যে, এখন বলতে পারেন হুজুর অক্ষরের মধ্যে আবার কেমন হয়? অক্ষরটা একটা হয়, বর্ণটা একটা হয়, কিন্তু বর্ণ পড়তে একটা নাম লাগে, যেটা আমরা দ্বিতীয় নাম্বার লেকচার শিটে পড়ছিলাম, মনে আছে কিনা? আলিফ বা তা সা আরবি সহকারে পড়াইছিলাম, বাম সাইডে ছিল। আপনারা 2 নম্বর লেকচার শিট গ্রুপ থেকে নিয়ে নেবেন। আবার বাম না এটা ছিল আলিফ বা, তারপর হচ্ছে নুন, নুন অপেশ নুন, নুনে জজম, কফ, কফ খালি জবর কফ, হাতে জজম। এইভাবে কিন্তু আমি নাম ভাঙাই ভাঙাই পড়ছিলাম, পড়াইছিলাম প্রত্যেক হরফকে। আমাদের ক্লাসগুলো চেইন বাই চেইন, মানে একটার সাথে একটা সংশ্লিষ্ট, কোনটা ফালাই দিলে আর কাজ হবে না। মাদ্দে লাজিম হারফি ভুলে যাইতে পারেন, সমস্যা নাই, 2 নম্বর লেকচারে আবার বাইর করে একবার দেখলেই হয়ে যাবে। মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল যেই মাদটা হরফের মধ্যে মানে বর্ণের মধ্যে তাসদীদ হওয়ার কারণে চার আলিফ হইছে। মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ যেই মাদটা হরফের মধ্যে জজম হওয়ার কারণে চার আলিফ হইছে। সর্বশেষ হচ্ছে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল মুনফাসিলের সাথে মিলে না। মাদ্দে মুত্তাসিল যেই মাদটার মধ্যে গোল হামজা, গোল হামজা মানে হামজা যেটাকে বলি, লম্বা হামজাও তো হামজা, তো গোল হামজাও কি হামজা। গোল হামজা হয় কোথায়? শব্দের মাঝে ও শেষে, শব্দের মাঝে। মনে আছে হামজা মানে লেখার ক্ষেত্রে শব্দের শুরুতে আলিফের মতো করে লেখে, তো গোল হামজা শব্দের মাঝে ও শেষে লেখে। তো এই গোল হামজা যদি হয় মাদের হরফ বা হরকতের পরে, তাহলে চার আলিফ টানতে হয়, এটা মাদের মুত্তাসিল। আর মাদের হরফ বা হরকতের পরে লম্বা হামজা হইলে, লম্বা হামজা হইলে ওইটা মাদের মুনফাসিল, ওইটা 3 আলিফ টানতে হয়। খুব সহজ, সামনে গেলে আমরা বুঝতে পারবো, খুব সহজ। এগুলো অনেক কঠিন করে পড়ায় অনেকে, কিন্তু আমি খুব সহজ করে পড়ানোর চেষ্টা করি। এক মাদ্দে তবাই, আসেন মাদ্দে তবাই, এক আলিফ মা 3 প্রকার। এক নম্বর মাদ্দে তবাই, মাদের হরফ হলে তার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়ে পড়তে হয়। মাদের হরফ কাকে বলে মনে আছে? খাড়া মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজম আলিফ, পেশের বাম পাশে জজম ওয়াও, এগুলো হচ্ছে মাদের হরফ। এগুলো হলে এক আলিফ টেনে পড়তে হয়। খাড়া জবরের উল্টা আসলে এক আলিফ টেনে পড়তে হয়, এটা সংজ্ঞা না। এগুলো হচ্ছে যে এগুলো এক আলিফ টেনে পড়তে হয়। এবার এইটাকে ডিফাইন করতে আছে, সংজ্ঞায়িত করতে আছে যে এগুলো মানে এই যে যেগুলো আমরা বললাম মাদের হরফ হরকত, যেটা আমরা অলরেডি পড়ছি, এগুলো শুধু এক আলিফ টান থাকলে, শুধু বলতে হবে যে যেগুলো এক আলিফ টান আছে ওই সবগুলোকে বলা হয়েছে। এক আলিফ টান থাকলে তাকে মাদ্দে তবাই বলে, অন্যথায় মাদের হরফ বা হরকত বলবে। মানে কি? যেগুলো 3 আলিফ বা 4 আলিফ হবে, 3 আলিফ বা 4 আলিফ মাদ টানতে হবে, ওইটার মধ্যেও তো মাদের হরফ বা হরকত থাকবে, ওইটাকে বলবো মাদের হরফ বা হরকত। কিন্তু যেটা এক আলিফ টানি শুরু হয়ে শেষ হয়ে গেছে, ওইটা নাম মাদ্দে তবাই। ওটার মধ্যেও বেসিক হচ্ছে মাদের হরফ বা হরকত, মানে বেস থাকবে। যেমন ধরেন আমি উদাহরণ যদি আসি, বাবুবি, এটা জবরের বাম পাশে খালি, পেশের বাম পাশে জজম, জেরের বাম পাশে জজম ইয়া। এই যে বাবুবি,
এখন আমি যদি এদিকে আসি, কোরআনের মাঝে আসি, যে কুল্লা হা, হা খালি আলিফ জবর হা, এটা এক আলিফ টান আছে, এটা তিন আলিফ নাই, এক আলিফ আছে। তো এটা জবরের বাম পাশে খালি মাদের হরফ আছে, মাদের হরফ হওয়ার পরে আর তিন আলিফ চার আলিফ হয় না, তাহলে এটা মাদে তবাই। মাদের হরফ হওয়ার পরে আর তিন চারে যায় নাই, ওইটা মাদে তবাই। এখন কি বুঝতে পারতেছি? যেমন ওয়া জবর বা জবর বা, ওয়া বা, নুন খারা জবর না, এটা মাদের হরফ, মাদের হরকত, নুন খারা জবর না, এগুলো অলরেডি আমরা কিন্তু বানান করে পড়ছিলাম, নুন খারা জবর না, মাদের হরকত। এবার তাজেতি, অবানাতি, এইখান থেকে তিন আলিফ চার আলিফ হয় না, তাহলে এইটা মাদের হরফ দিয়ে মাদে তবাই হইছে, এক আলিফ মাদ হইছে, নাম হইছে কি মাদে, মাদের হরফ বা হরকতের নামটাই কি হয়ে যাবে? মাদে তবাই, মাদে তবাই। তাকে তো একটা নাম দিতে হবে, সে একটা মানুষ, যেমন মানুষ, ওইরকম মাদের হরফ বা হরকত একটা মানুষ এর মতো, এটা নাম হবে, এক একটা নামে যাইতে হবে। ইয়াকুনুনা, এই কু এটা মাদে তবাই, নু এটা মাদে তবাই, ও মা কানা মাদে তবাই, মা কা নু মাদে তবাই। দেখেন মিম খালির জোর মা মাদের হরফ, এখন এটা মাদে তবাই হয়ে গেছে। কাফ খালির জোর কা মাদের হরফ, এটা মাদে তবাই হয়ে গেছে। নু অপেশ নু মাদের হরফ, মাদে তবাই হয়ে গেছে। ওয়াকুতুবিহি হা খারাজের হি, এটা মাদে তবাই হয়ে গেছে। ঠিক আছে, না বুঝলে বলতে হবে, কিন্তু সাব্বির ভাই বলতে হবে, আমি দরকার আরো বুঝাবো। তারপরে পড়েন, কালকে গিয়ে যদি না বুঝেন কালকে আবার বলবেন, এটা নিয়ে যেখানে যেখানে বাজবে ওখানে ওখানে আমরা করবো, আবার ধরবো। মাদ্দে বদল, মাদ্দে বদল, এইটা একটা সহজ কিন্তু আবার কঠিন। সেটা কি? শুধু হামজার সাথে এক আলিফ টেনে যে মাদ পড়া হয় তাকে মাদ্দে বদল বলে। এইটা মানে মনে হয় যে মাদ্দে বদল একটা কি যেন নিয়ম, এটা একটা কোনো নিয়মই না, এটা একটা সহজ জিনিস। সেটা হচ্ছে আমরা নরমালি জানি যে জবরের বাম পাশে খালি আলিফ, হ্যাঁ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এগুলো জানি না যে এগুলো পড়তে হবে। কিন্তু এগুলো আরবি যেগুলো আছে, মানে 29 হরফের 28 হরফে পড়লে কোনো সমস্যা নাই। হ্যাঁ, 28 হরফ পড়লে ওগুলো সব মাদে তবাই, সব মাদে তবাই। শুধুমাত্র হামজা আছে না, গোল হামজা অথবা লম্বা হামজা, যেটা পড়ে লম্বা হামজা, গোল হামজা, যেটা দিয়ে পড়ি, এইটা যখন পড়বো তখন টান একই থাকবে। টান কি একই থাকবে, এক আলিফই থাকবে, শুধু তার নাম পাল্টে যাবে, তার নাম হবে মাদ্দে বদল। যেমন এখানে বাউ তো হইতে পারে, বা খারা জোর বা, তখন এটা নাম হইছে মাদ্দে তবাই, কিন্তু এটা হইছে কি হামজা হইছে দেখে এটা নাম হইছে মাদ্দে বদল। আমানা, এটা কি মাদ্দে বদল, কারণ এটা হামজায় হইছে। উ হামজা অপেশ উ মিনা, মাদ্দে বদল। হামজা ইয়াজের ই মানা, হ্যাঁ, ই হামজা ইয়াজের ই, দেখেন জের বাম পাশে জজওয়ালা ইয়া, এটা মাদ্দে বদল। কিন্তু মিম খালির জোর মা, এটা আবার মাদ্দে তবাই, কারণ কি এটা মিম, এটা মিম, কিন্তু এটা হামজা, হামজা দেখে মাদ্দে বদল। মিম দেখে নুন, নুন খালির জবর না, বা নুন দুই জবর না, দুইটাই হবে, ওই যে আমরা ওয়াকফে নিয়মে পড়ছি, নুন নুন খালির জবর না, এটাও কি মাদ্দে তবাই। কিন্তু এইটা হামজার কারণে কি হয়ে গেছে? মাদ্দে বদল হয়েছে। বুঝতে পারছেন? মানে সব হরফে পড়লে ওইটার নাম মাদ্দে তবাই, হামজায় পড়লে মাদ্দে বদল। মাদ্দে লিন, মাদ্দে লিন, লিনের হরফের বামের হরফে, লিনের হরফ কোনটা? জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, মনে আছে? জবরের বাম পাশে জজমালা ওয়াও আর জবরের বাম পাশে জজমালা ইয়া, এই দুটো হচ্ছে লিনের হরফ। লিনের হরফের বামের হরফে, মানে লিনের হরফের পর একটা যে হরফ হবে, হ্যাঁ, এখানে যদি ফা হইতো বা কফ হইতো, যা হয়, এই লিনের বামের হরফে ওয়াকফ হইলে, ওয়াকফ মানে কি থামা, অলরেডি আমরা পড়ছি যেটা 13 নম্বর লেকচারে করলে এক আলিফ টেনে পড়তে হয় ইহাকে, তখন এটা যেহেতু টান হয়েছে তখন লিন না, এটা নাম হবে মাদ্দে লিন। মাদ অর্থ টেনে পড়া, মাদ্দে লিন হয়ে যাবে। যেমন আমরা এখানে দেখি যদি নুন ওয়াও জবর নাও, মিম পেশ নাউমু, এটা যদি মিলাই পড়ি তখন হবে নাউমু, দ্রুত পড়তে হবে, জবর বাম পাশে জজর নাউমু। কিন্তু এই যে ওয়াকফের চিহ্ন আছে, তখন এই যে 4 নম্বর নিয়ম, মনে আছে? ওয়াকফের 4 নম্বর নিয়মকে আমার প্রয়োগ করতে হবে। 1 নম্বরে যাই, গোলতা নাই, গোলহা পড়া যাবে না। 2 নম্বর যাই, দুই জবর আছে নাই, শেষ হরফ দুই জবর আছে নাই, তাহলে এক জবরকে টান দিয়ে পড়া যাবে না। 3 শেষ হরফটা খালি আছে, আলিফ ওয়া ইয়া আছে খালি নাই, যে ওখানে এক আলিফ টান তাও নাই, তাহলে এই তিনটা বাদে কি করতে হবে? জজম দিয়ে পড়তে হবে। তাহলে আমি যদি এখানে জজম দিই,
তার আগে এটা লিন আছে, লিনের হরফের বামে হরফে ওয়াকফ হইলে এটা একালিফ টেনে পড়তে হবে, তখন মাদ্দে লিন হয়ে যাবে নাউম। এই যে খাউফি, খাউফি, এখন ফাকে দেখি গোলতা নাই, দুই জবর নাই, গোলতা নাই, দুই জবর নাই, শেষের হরফ খালি নাই, তাহলে জজম দিয়ে পড়তে হবে, তার আগে মাদ্দে লিন আছে, এটা মাদ্দে লিন হবে। খাউফ, বাইত, বাইতি, বাইত, সাইফ। এইটার উদাহরণ যদি আপনি পড়তে চান তাহলে আমরা বেশি বলবো যে এইটার উদাহরণগুলো সূরা কুরাইশে পাইবেন। লিইলাফি কুরাইশ, এই যে রাইশ দিবেন, এই রাইশটা হচ্ছে মাদ্দে লিন। ইলাফিহিম রিহআতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। চারটা উদাহরণ এখানে দেখছেন, এক সূরার মধ্যে আছে এবং এটা আপনার মুখস্থ আছে দেখবেন। এবার তিন আলিফ মাদ দুই প্রকার, মাদ্দে আরজি, মাদ্দে মাদ্দে আরজি। মাদ্দে আরজিটা পড়ার আগে বলে দিই, একটু সহজ। মাদ্দে লিনে পড়ছিলাম, লিনের হরফে বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে আরজি হইলে মাদের হরফ বা হরকতের বামের হরফে ওয়াকফ হইলে, তাহলে মাদের হরফ বা হরকত কি? জবরের বাম পাশে খালি আলিফ, জের বাম পাশে জজম, এর পেছনে বাম পাশে জজম, খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ, এক আলিফ টেনে পড়তে হয়, অলরেডি এক আলিফ আছে। এইটার পরে হরফে ওই লিনের মতো ওয়াকফ করলে এইটাতে এক আলিফ অলরেডি আছে, তো এইখানে এক আলিফ আর দেয়া যাবে না, এটাকে তিন আলিফ টানতে হবে, একে এক্সটেন্ড করে তিন করতে হবে, একে এক্সটেন্ড করে তিন করতে হবে, ঠিক আছে? তো মাদের হরফ বা মাদের হরকতের বামে, সংখ্যাগুলো সহজ করে লেখা হয়েছে। মাদের হরফ বা মাদের হরকতের বামে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হয়, ইয়াকে মাদ্দে আরজি বলে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে মিনা কি, নুনকে গোলতা নাই, দুই জবর নাই, এরকম করবেন, গোলতা নাই, দুই জবর নাই, হ্যাঁ, শেষের হরফ খালি নাই, তাহলে জজম দিয়ে পড়তে হবে, তার আগে আছে মিমি আজের মি, মাদের হরফ, তার মাদের হরফকে তিন আলিফ টেনে পড়তে হবে। আলামিন, আর রহমানির রহিম, রহিমি কি করতে হবে? এই যে হাই আজের হি, মাদের হরফ, তারপরে ওয়াকফ হবে, তো রহিম। এখন আপনি যেখানে যান, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, জিম। আপনি যেখানে যাবেন এই মাঠ ভরপুর, আয়াতের শেষে এই মাঠটা ভরপুর। এবং আমরা ছোটবেলায় আপনাদেরকে পড়াইছে না যে উপরে চিকন চিহ্ন তিন আলিফ টানতে হবে, কেচুর মতন, উপরে মোটা চিহ্ন চার আলিফ টানতে হবে। এগুলো মূলত যেমন ধরেন একজন ট্রাফিক সাইনে লেখা থাকে যে ডানে মোড়, এরপরে আঁকা থাকে, যে জানে, যে পড়া জানে, সে কিন্তু দেখবে ডানে মোড়, দেখে বুঝে যে ডান দিকে আমার ঘুরতে হবে, তার ওই চিহ্ন দেখতে হয় না। ঠিক আমরা যখন তাসবিহ জানবো তখন আমাদের ওই চিহ্ন দেখতে হবে না। চিহ্ন দেখলে আপনি এই যে মাঠটা, এই মাঠটা কোরআন শরীফের মাঝে কোনো চিহ্ন নাই, কারণ আপনি কিভাবে তিন আলিফ দিবেন? এই মাঠটা চিহ্ন ছাড়াই হয়, কিভাবে দিব আমরা? এবার এক আলিফ মাত্র চিহ্ন থাকে না, কিভাবে দেব? এটা নিয়ম পড়তে হবে। আর নিয়ম পড়লে শুধু কোরআন না, আমি যখন মানে হাদিস পড়বো, আমি যখন একটা দোয়া পড়বো, ওই দোয়ার মাঝেও আমি এই টানগুলো সঠিকভাবে দিতে পারবো, কারণ দোয়ার মাঝে তো চিহ্ন থাকবে না। আমি তো জানি যে মাদের হরফে বামের হরফে ওয়াকফ হলে তিন আলিফ টেনে পড়তে হয়, হ্যাঁ, এটা আমি জানি। তো আর রহমানির রহিম, এই যত আয়াত আছে সবশেষে মাদ্দে আরজি। আচ্ছা, সর্বশেষ মাদ আজকের জন্য, কারণ এরপরে আপনাদের মাথায় ঢুকবে না, মাদ্দে মুনফাসিল, মাদের হরফ বা মাদের হরকতের বামে, এটা অলরেডি একবার আলোচনা করছি, কিন্তু মাদের হরফ বা মাদের হরকতের বামে লম্বা হামজা, লম্বা হামজা, লম্বা হামজা কাকে বলে? লম্বা হামজা এটা আমরা লিখে দেই যেন মনে রাখতে পারেন। এখানে লিখে দেই লম্বা হামজা। লম্বা হামজা হচ্ছে আলিফের উপরে জবর, জের ও পেশ, জবর, জের ও পেশ, এটাকে লম্বা হামজা বলে, তাই না? গোল হামজা কোনটাকে বলে? গোল হামজা হচ্ছে এইটা, যেটা গোল হামজা আমি জানি, মুছে দিই, আবার যারা ভিডিও দেখবে ভালো যেতে পারে। তো
আলিফে জবর জের ও পেশ থাকে এটা লম্বা হামজা। তাহলে মাদের হরফ বা মাদের হরকতের বামে, মাদের হরফ বা মাদের হরকতের বামে, মাদের হরফ বা মাদের হরকতের বামে মানে পরবর্তী হরফটা যদি এরকম লম্বা হামজা দেখেন তাহলে ওই ওই মানে যেটা থাকবে মাদের হরফ বা মাদের হরকত, তাহলে তিন আলিফ টানিয়ে পড়তে হয়। ইহাকে মাদ্দে মুনফাসিল বলে, মাদ্দে মুনফাসিল বলে। এখন দেখেন কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা, লাম খালিল জবর, লা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, এরপর লম্বা হামজা আছে, লম্বা হামজা। ইলাহা, লা আবুদু, আমরা যে এদিকে যাই, মা আগুনা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগুনা, মা আগুনা, মিম খালিল জবর মা, মিম খালিল জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, এরপর লম্বা হামজা। কলু আমান্না, কলু লাম পেশ লু, এরপর লম্বা হামজা। এখন লম্বা হামজা কেন হয়? লম্বা হামজা মূলত শব্দকে পৃথক করে। মানে লম্বা হামজা আমি এটা কথা অনেকবার বলছি যে গোল হামজা থাকে শব্দের শুরুতে আর মাঝে, লম্বা হামজা থাকে শব্দের মানে গোল হামজা থাকে শব্দের মাঝে ও শেষে, লম্বা হামজা থাকে শব্দের শুরুতে, লম্বা হামজা থাকে শব্দের শুরুতে। সুন্দর দেখানোর জন্য এটা দেওয়া হয়, মানে গোল হামজা দিলে এটা দেখতে ভালো লাগতো না। তো আমরা জানি তাহলে শব্দের শুরুতে, তার মানে এই হামজা দ্বারা শব্দটা শুরু হয়েছে, এই কারণেই এই মাঠটা তিন আলিফ হয়, এই কারণেই মাঠটা তিন আলিফ হয়। মা আগুনা, মা আগুনা। এইটার আমরা উদাহরণটা পাবো একদম সুন্দর সূরা কাফিরুনের মধ্যে। কুল ইয়া আইয়ুহাল, ইয়া খারা জবর, ইয়া আইয়ুহাল, লাম লম্বা হামজা, কাফিরুন, এই রুনটা আবার মাদ্দে আরজি, তিন আলিফ মাদ পড়ব আমরা সূরা কাফিরুনের মধ্যে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, লা আ'বুদু, লা মাদ্দে মুনফাসিল, আ'বুদু মা তা'বুদুন, মাদ্দে আরজি। তাহলে আমরা আমাদের এইটা আমরা পড়বেন, আপনার থাকবে সাব্বির ভাই কালকে আপনি এই যে এক আলিফ মাদ তিন প্রকার, তিন আলিফ মাদ দুই প্রকার, এইটা একটু ভালো করে পড়বেন। আর মাদের নামগুলো সবগুলো মাদের, চার আলিফ মাদের নামগুলো পড়ার চেষ্টা করবেন। এতটুকু পড়া থাকবে, কালকে ঠিক সময় ক্লাসে জয়েন হবে ইনশাআল্লাহ। তো পড়া ঠিক হয়? হ্যাঁ, ও আচ্ছা, মানে লাইব্রেরি প্রকাশনী আমাদের বাংলাদেশে হচ্ছে ইমদাদিয়া লাইব্রেরি, ভারত ইন্ডিয়া তো বলতে পারি না। ইমদাদিয়া লাইব্রেরি, ইমদাদিয়া লাইব্রেরির অনেক ধরনের মানে সব ধরনের আছে, অর্থ সহকারে, অর্থ উচ্চারণ, উচ্চারণ তো উচিত না, বাংলা উচ্চারণে কোরআন শরীফ পড়া যায় না। আর আমরা বড় যদি পড়ি, কোরআন পড়ার জন্য শিখি, তাহলে বড় করে মানে কোনো অর্থ কিছু না, ডাইরেক্ট কোরআন শরীফ এবং বড় অক্ষরে যাই বলবেন যে বড় অক্ষরে ইমদাদিয়া লাইব্রেরির নুরানি হাফিজ কোরআন শরীফ দেন, মানে নুরানি বড় অক্ষরে ইমদাদিয়া, তাহলে আপনাকে দিবে বড় অক্ষরে, একদম বড় বড় অক্ষরে স্পষ্ট করে সুন্দর করে পড়তে পারবেন। আর অর্থের জন্য আলাদা কোরআন শরীফ রাখেন, এটা পড়তে পারেন যে কোনো প্রকাশনের জন্যই। যদি বলেন যে অর্থের জন্য আরো একটু ব্যাখ্যা সহকারে পড়তে চাই, তাহলে তাফসিরে মাআরিফুল কোরআন এক খণ্ডে আছে, তাফসিরে মাআরিফুল কোরআন এক খণ্ড বিশিষ্ট আছে, ওটা আপনি রাখতে পারেন, ওটার পাশে একটু ব্যাখ্যা দেওয়া আছে এক খণ্ডের মধ্যে। এই এতটুকু। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।